নমস্কার প্রিয় ছাগল খামারি বন্ধুরা। আমি গত পরশুদিন দুটি খাসি বিক্রি করে দিই। বিয়েবাড়িতে কাটবার উদ্দেশ্যে তারা খাসিগুলো আমার কাছ থেকে নিয়ে যায়। একটা খাসির দাম পায় আমি 11,800 টাকা এবং অন্য খাসিটির দাম পাই আমি 12,300 টাকা। আমাদের বাড়িতে যে ছাগলের মেল বাচ্চাগুলো হয় সেগুলোকে আমি পাঁঠাতে খুব কমই বিক্রি করি, সেগুলোকে আমি খাসি করিয়ে দিই। খাসি করানোর 15 থেকে 16 মাস পর বিক্রি করলে একটু বেশি পয়সা পাওয়া যায়। পাঁঠাতে বিক্রি করলে তেমন পয়সা পাওয়া যায় না। 5 মাস কি 6 মাসের একটি পাঁঠা বিক্রি করলে 5,000 থেকে 5,500 পাওয়া যায়, আর সেটিকে আরও 10 মাস কি 11 মাস রেখে দিলে তার দাম পাওয়া যায় মোটামুটি 11,500 টাকা। তাই আমি সেগুলোকে পাঁঠাতে বিক্রি না করে খাসি করাই। খুব অল্প সময়ে আমি খাসিগুলো কিভাবে মোটা তাজাকরণ করে বিক্রি করি সে সম্বন্ধে আজকে এই ভিডিওটিতে বলবো, তাই ভিডিওটি সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আমাদের যে মেল বাচ্চাগুলো হয় সেগুলোকে আমি বাচ্চা হওয়ার 100 থেকে 110 দিনের মাথায় খাসি করিয়ে দিই। খাসি করানো 15 দিন কি 20 দিন পেরিয়ে গেলে তাদেরকে আমি যে কোনো এক প্রকার কৃমির ওষুধ খাইয়ে দিই। সেটা হতে পারে ফেনাকুর বা ওয়ার্মার, যে কোনো এক প্রকার কৃমির ওষুধ আমি তাদেরকে খাওয়াই। কৃমির ওষুধ যেদিন খাওয়াই সেই দিন বিকালবেলা থেকেই আমি তাদেরকে যে কোনো এক প্রকার লিভার টনিক 5 ml করে পরবর্তী 5 দিন খাইয়ে দিই। সেটা আহার হতে পারে, সেটা ব্রোটনের লিভার টনিক হতে পারে, সেটি লিপসি হতে পারে, যে কোনো এক প্রকার লিভার টনিক তাদেরকে আমি খাওয়াই। লিভার টনিক 5 দিন খাওয়ানো হয়ে গেলে তারপর আমি তাদেরকে অস্টোভেট বা ভাইমিরালের মিশ্রণ 5 ml করে 5 দিন খাওয়াই, বা ওমেক্স বলে একটি ওষুধ পাওয়া যায় সেটি খাওয়াই, বা নিওকলসি তাদেরকে আমি 5 ml খাইয়ে দিই। এরপর তাদেরকে আমি দানা খাবার কন্টিনিউ প্রতিদিন সকালবেলায় খেতে দিই। দানা খাবার বলতে আমি চকর, গম এবং খোল মিশিয়ে দিয়েছি। 5 কেজি চকো, 3 কেজি গম এবং 2 কেজি খোল আমি একসঙ্গে মিক্স করে দিয়েছি। সেটি খুব অল্প করে করে আমি ছাগলগুলোকে মোটামুটি 75 গ্রাম করে ছাগলগুলোকে প্রতিদিন সকালবেলা একবার খেতে দিই। তারপর সারাদিন তারা ঘাস খায় এবং পরের দিন সকালবেলা আবার তাদেরকে আমি খেতে দিই। এভাবে যতদিন তারা থাকবে ততদিন তাদেরকে আমি খেতে দিই। একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদেরকে খাওয়ার পরিমাণটাও দিতে হবে। সর্বোচ্চ 100 গ্রাম, 100 গ্রামের বেশি খাওয়ানো তাদেরকে চলবে না। এবং কৃমির ওষুধটি 3 মাস পর পর তাদেরকে খাওয়াতে হবে এবং ভিটামিন এবং লিভার টনিক তাদেরকে খাওয়াতে হবে। এভাবেই আমি তাদেরকে খুব অল্প সময়ে মোটা তাজাকরণ করে বিক্রি করে দিই। আবার যেগুলো আমি কিনি, খাসির বাচ্চা অনেক সময় আমি কিনে নিই, সেগুলোকে আমি কেনার পর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে পা এবং মুখের ভেতরটা ভালোভাবে ধুইয়ে দিই। ধোয়ানো হয়ে গেলে তাদেরকে আমি আমাদের পরিবেশে কয়েকদিন শ্যুট করাই, কারণ তারা অন্য এক পরিবেশ থেকে এসেছে এবং আমার পরিবেশে তারা অন্যরকম। তাই তাদেরকে প্রথমে 25 দিন কি 30 দিন নিজের পরিবেশে সেটিং করাতে সময় লাগে। সেটিং পরিবেশে হয়ে গেলে তাদেরকে পরে আমি কৃমির ওষুধ যে কোনো এক প্রকার তাদেরকে খাইয়ে দিই। কৃমির ওষুধ খাওয়ানো হয়ে গেলে তাদেরকে আমি পেনাকুর বা ওয়ার্মার যে কোনো এক প্রকার কৃমির ওষুধ খাওয়াই। কৃমির ওষুধ খাওয়ানো হয়ে গেলে তাদেরকে আমি যে কোনো এক প্রকার লিভার টনিক খাইয়ে দিই। লিভার টনিক খাওয়ানো হয়ে গেলে তাদেরকে ভিটামিন যে কোনো এক প্রকার খাইয়ে দিই এবং তাদেরকে একটু দানার পরিমাণটা বেশি করে দিতে হয়, তার ফলে ভালো হয়। ছাগল যখন আমি কিনি তখন খুব শরীর স্বাস্থ্যবান দেখে আমি কিনি না, মোটামুটি একটু শরীর পাতলা দুবলা দেখেই আমি কিনি, কারণ তারা কম খেতে পেত এবং আমার বাড়িতে এসে বেশি খেতে পাবে, তার জন্য তাদের শরীরটা তাড়াতাড়ি লেগে যাবে। তাই আমি একটু পাতলা দুবলা ছাগল দেখেই কিনি এবং আমাদের ঘরে এসে তারা অনেক স্বাস্থ্যবান হয়ে যায়। তবে কেনা খাসি চেয়ে ঘরে করানো খাসি তাড়াতাড়ি গ্রোথ হয় এবং তাড়াতাড়ি ওয়েট গেইন করে। ঘরে যে খাসিটি হয় সে তুলনায় যে খাসিটি কেনা হয় সেটিকে আগে সেটিং করানো, তারপর তাকে খাবার খাওয়া ধরানো, তারপর তাকে বড় করা অনেকটা সময় সাপেক্ষ। কিন্তু ঘরের কোনো পাঁঠা ছাগলকে যদি খাসি করানো হয় তাহলে সে অটোমেটিক্যালি আগে থেকেই সেটিং হয়ে থাকে, তাই তাকে আর নতুন করে সেটিং করানো বা খাবার ধরানোর সময় লাগে না। তাই আমি পাঁঠাগুলোকে খাসি করিয়ে দিই। খাসিতে বিক্রি করা বেশি লাভজনক আমার মনে হয়, আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। তাই পাঁঠা বিক্রি না করে খাসি বিক্রি করাটাই আমার কাছে বেশি লাভজনক বলে মনে হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষাণ।